প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ক্ষুধার্ত গাজাবাসীর সাথে তামাশা, মুসলিম হয়েও ইসরায়েলি চক্রান্তে যোগ দিল আমিরাত জর্ডান। পেহেলগাম হামলার মূল অভিযুক্তসহ ৩ জনকে হত্যার দাবি ভারতের। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু প্রশ্নের নতুন মোড়। স্বাধীন ফিলিস্তিনের ঢেউ এবার ব্রিটেনেও। গাজা সত্যিকারের ক্ষুধা সংকটে ভুগছে, বলছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ক্ষুধার্ত গাজাবাসীর সাথে তামাশা, মুসলিম হয়েও ইসরায়েলি চক্রান্তে যোগ দিল আমিরাত জর্ডান। গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। এরপরেও অনাহারে থাকা গাজার কপাল খোলেনি। সেখানে লোক দেখানো মানবিকতার নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে। গাজায় বিমানে করে ত্রাণ ফেলছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু জর্ডান ও আমিরাতের পতাকা লাগানো সেই ত্রাণ আকাশে দেখা গেলেও ছোঁয়া যায় না। কারণ যেসব এলাকায় ত্রাণ ফেলা হচ্ছে সেখানে ইসরায়েলি সেনারা পাহারা দিচ্ছে। ত্রাণের টানে কেউ কাছে গেলেই নির্বিচারে গুলি। জীবন ঝুঁকি নিয়ে খাবার কুড়াতে যাওয়া গাজাবাসীর কাছে এটি এক বিভীষিকাময় খেলা। খাবারের জন্য জীবন বাজি ধরার নির্মম বাস্তবতা। জর্ডান আর আমিরাত গর্ব করে বলছে গাজায় তারা মানবিক সহায়তা পাঠাচ্ছে, কিন্তু গাজার মানুষের চোখে তা যেন কাঁচা রসিকতা। উলুবনে মুক্তা ছড়ানোর মতো এই অমানবিক সহায়তা আসলে গাজাবাসীর ক্ষুধাকে উপহাস করছে, যেন ক্ষুধার্থকে খাবার দেখিয়ে আবার কেড়ে নেওয়ার এক নির্মম পরিহাস। তথাকথিত মানবিকতার আড়ালে এই আরব দুই দেশ ইসরায়েলের হাতকে শক্তিশালী করছে, গাজাবাসীর দুর্দশাকে আরও গভীর করছে। তাদের এই ত্রাণ বিতরণের ধরন ইসরায়েলের দখলদারিতে নতুন কৌশলকে বৈধতা দিচ্ছে। এই ঘটনা গাজাবাসীর মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাস তৈরি করছে, কারণ তাদের চোখে জর্ডান আমিরাত এখন আর ত্রাতা নয়, বরং নীরব ভিলেন। কারণ যে ত্রাণ পৌঁছায় না বরং মৃত্যু ডেকে আনে, তা কিভাবে সহায়তা হয় এমন প্রশ্ন তুলছেন গাজার বাসিন্দারা। পেহেলগাম হামলার মূল অভিযুক্তসহ ৩ জনকে হত্যার দাবি ভারতের। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অপারেশন সিঁদুর মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই এই খবর চাউর হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে তারা অপারেশন চালিয়ে ৩ জনকে হত্যা করেছে। সোমবার ২৮ জুলাই এনডিটিভির খবরে বলা হয়, অপারেশন মহাদেব নামে একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী সুলেমান ওরফে হাশিম মুসা সহ আরও ২ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের দাবি, নিহত সুলেমান ওরফে হাশিম মুসা পেহেলগাম হামলার মূল হোতা। তিনি লস্কর ই তৈয়েবা নামক পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য এবং পেশাদারভাবে পাকিস্তান সেনাবাহিনীতেও কাজ করেছেন। অবশ্য ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং দিল্লি তাদের দাবির পক্ষে কোনো প্রমাণও হাজির করতে পারেনি। প্রসঙ্গত ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় একটি বিউডিদন স্থলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত ২৬ জন নিহত হয়। ভারতের বিভিন্ন রাজ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এই ঘটনা। ভারতের কেন্দ্রীয় সরকার এই হামলার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচার নিশ্চিতের ঘোষণা দেয়। একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ সুলেমানের সন্ধানে ঘোষণা করে ২০ লাখ রুপি পুরস্কার। খবরে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরের একটি এলাকায় সন্ত্রাসের অবস্থান শনাক্ত করা হলে চারদিক থেকে ঘিরে ফেলা হয় অঞ্চলটি। শুরু হয় তীব্র বন্দুকযুদ্ধ। নিরাপত্তা বাহিনীর দাবি, দীর্ঘ কয়েক ঘণ্টার সংঘর্ষে সুলেমান সহ আরও ২ শীর্ষস্থানীয় সন্ত্রাসী আবু হামজা ও ইয়াসিন নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এখনও পুরো অঞ্চল জুড়ে চিরুনি অভিযান চলছে এবং অস্ত্র, গোলাবারুদ ও সম্ভাব্য গোপন আস্তানার খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু প্রশ্নের নতুন মোড়। জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা আইএইএ আগামী ২ সপ্তাহের মধ্যে ইরান সফরে যাচ্ছে। সোমবার ২৮ জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সফরের ঘোষণা এমন এক সময় এসেছে যখন সাম্প্রতিক আইএইএ এর মহাপরিচালক জানিয়েছেন তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। বাগী জানান, সফরের সময় পরমাণু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরা হবে আইএইএ এর সামনে।
এই প্রস্তাবনা ইরানের পার্লামেন্টে সদ্য পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সেই আইন অনুযায়ী এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। এই সিদ্ধান্তে ইঙ্গিত মিলছে ভবিষ্যতে IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতায় শর্ত আরোপ করা হতে পারে। তবে IAEA বরাবরই দাবি করে আসছে তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে কিনা। তেহরান অবশ্য এসব অভিযোগ একযুগে অস্বীকার করে বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই সফরের মাধ্যমে ইরান IAEA সম্পর্ক এবং আন্তর্জাতিক পরমাণু আলোচনায় নতুন মোড় নেওয়ার আভাস মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাধীন ফিলিস্তিনের ঢেউ এবার ব্রিটেনেও। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির গর্জন ক্রমশই জোরালো হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঐতিহাসিক ঘোষণার পর সেই দাবি পশ্চিমাদের রীতিমতো চাপে ফেলেছে, বিশেষ করে G7 দেশগুলোকে। এর মধ্যে ব্রিটেন সবচেয়ে বেশি অভ্যন্তরীণ চাপে রয়েছে। চাইলেও ফিলিস্তিনকে নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না ব্রিটেন সরকার। মূলত ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থাকার বিষয়টি নিয়ে এগোতে পারছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে গাজা উপত্যকায় চলা অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে এবার আর চুপ থাকবেন না স্টারমার। গাজায় চলা মানবিক সংকট অবসানে সরাসরি ট্রাম্পকে চাপ দেবেন তিনি। স্কটল্যান্ডে টার্নবেরিতে ট্রাম্পের গল্ফ রিসোর্টে মুখোমুখি বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প ও কিয়ার স্টারমার। বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন ইউরোপীয় দেশগুলো গাজায় চলমান পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপের মুখে রয়েছেন স্টারমার, যাতে তিনি ফ্রান্সের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে যান। ডাউনিং স্ট্রিটের মুখপত্র জানিয়েছেন গাজায় অবর্ণনীয় দুর্ভোগ অবসানে মার্কিন প্রেসিডেন্টকে চাপ দেবেন স্টারমার। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে মার্কিন প্রশাসন কাতার ও মিশরের মতো অংশীদারদের সঙ্গে মিলে গাজায় একটি যুদ্ধবিরতি আনতে যে উদ্যোগ নিয়েছে সেটিকে স্বাগত জানাবে ব্রিটেন। সেই সাথে গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি, অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসানে আলোচনা হবে দুই নেতার মধ্যে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটক জিম্মিদের মুক্ত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে ট্রাম্প স্টারমার বৈঠকে। এদিকে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সহ আয়োজক হিসেবে থাকবে ফ্রান্স। এর আগে এক্স সাবেক টুইটার বার্তায় ম্যাক্রো ঘোষণা দেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। তবে ফিলিস্তিন এখন রাষ্ট্র হয়ে ওঠার মতো পরিস্থিতিতে নেই জানিয়ে ম্যাক্রোর সিদ্ধান্তে একমত হতে পারেননি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ম্যাক্রোর ঐতিহাসিক ঘোষণার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি ব্রিটেন থেকেও। তবে দেশটির প্রধানমন্ত্রীকে ম্যাক্রোর পথে হাঁটতে আইন প্রণেতারা বেশ চাপে রেখেছে। এছাড়াও গাজা ইস্যুতে দ্রুত শান্তি প্রচেষ্টার যে প্রতিশ্রুতি ফ্রান্সকে দিয়েছিলেন স্টারমার, সেটিও তাকে আলাদাভাবে ভাবিয়ে তুলছে। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজায় যা চলছে তার অনেকটাই জনসম্মুখে আসছে না, যা আসছে তা খুবই সীমিত। তবে গাজায় চলমান ভয়াবহ নিষ্ঠুরতার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন খোদ ইসরায়েলি দখলদার সেনারাই। হামাসকে নির্মূল করার অজুহাতে তারা কখনো নির্বিচারে হত্যা করছে, আবার কখনো নিজেরাই ফাঁদে পড়ে জীবন হারাচ্ছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের এই খেলায় ক্লান্ত হয়ে পড়েছেন অনেক সেনা সদস্য। গাজায় যুদ্ধ করতে চান না এমন সাধারণ ইসরায়েলি সেনারা জোরপূর্বক যুদ্ধে পাঠানো হচ্ছে। কেউ অস্বীকৃতি জানালেই তাদের জীবনে নেমে আসছে ঘন অন্ধকার। নিজেদের সেনাদের ওপরই এখন রীতিমতো অত্যাচার শুরু করেছে দখলদার ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল জানায় 931 নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের 4 সেনা সদস্য গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মূলত তারা সবাই মানসিক অবসাদে ভুগছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী এই অবস্থা গুরুত্ব না দিয়ে মানসিক চিকিৎসার বদলে সরাসরি সামরিক কারাগারে পাঠাচ্ছে তাদের। প্রথমে এই তথ্য গোপন করলেও পরে এক বিবৃতিতে IDF স্বীকার করে যুদ্ধে যাওয়ার শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু সেনা সদস্য যুদ্ধ করতে রাজি হচ্ছেন না। বাহিনী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 জনকে 7 থেকে 12 দিনের জন্য সামরিক কারাগারে পাঠানো হয়েছে। বাকি একজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি IDF। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানায় যুদ্ধক্ষেত্রে বহু সহকর্মী মৃত্যু, বিভীষিকাময় দৃশ্য এবং ভয়াবহ সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন ইসরায়েলি সেনারা। এসব ঘটনায় তারা ভীত ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। এর ফলে সেনাবাহিনীর ভেতরে মানসিক চাপ ও যুদ্ধ সম্পর্কিত ক্লান্তি আরও প্রকট হয়ে উঠেছে। কিন্তু এই সমাধান না করে বাহিনী বরং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যাতে বাহ্যিকভাবে কমান্ডের নিয়ন্ত্রণ বজায় থাকে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা সদস্যদের মাঝে মানসিক স্বাস্থ্য সংকট বেড়েই চলেছে। শুধু গত কয়েক সপ্তাহেই 4 জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই নিয়ে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার মোট সংখ্যা দাঁড়িয়েছে 19 জনে। অন্যদিকে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান এবং সীমান্তে চলমান সামরিক কার্যক্রমে ইসরায়েলি বাহিনীর 459 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে IDF। গাজা সত্যিকারের ক্ষুধা সংকটে ভুগছে বলছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযান এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় সেখানে যে অবর্ণনীয় ক্ষুধা সংকট দেখা দিয়েছে, অবশেষে তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার যুক্তরাজ্যের স্কটল্যান্ড সফরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট এবং এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম, তাদেরকে খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবেই ভুয়ো বলে উড়িয়ে দিতে পারবেন না।
চলতি মাসের শুরুতে গাজায় 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে দুই যুদ্ধরত পক্ষ ইসরায়েল এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস নিজেদের মধ্যে আলোচনাও করেছে। কিন্তু গত সপ্তাহে হামাস জানিয়েছে, গাজায় সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে পারে এমন নিশ্চয়তা না থাকলে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গোষ্ঠীটি মেনে নেবে না। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদ্দূর বুঝতে পারছি হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে চায় না। আমি বিবিকে বলেছি যে পদ্ধতিতে তিনি এগোচ্ছেন তাতে কাজ নাও হতে পারে। আমি তাকে পথ এবং পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো এটা, অর্থাৎ গাজায় সংঘাত এখন শেষ হওয়া উচিত। হামাসকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে, তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ও নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। সূত্র অ্যাক্সিওস।